কন্ডিশন খারাপ। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। Hello guys, this is Bob Svanovic and you are watching Bob's Moto World. So guys, আজকে এখন অ্যাকচুয়ালি একটা ছোট রাইড আছে, গ্রুপের সাথে আছে। তো আজকে অ্যাকচুয়ালি বেশি জন যাচ্ছে না, কারণ আজকে অনেকজনের ছুটি ফুটি কিছু নেই। তো সেই কারণে হার্ডলি 3-4 জন মিলেই যাচ্ছি একটা জায়গায়। তো জায়গাটা খুব সুন্দর একটা জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের যে ভাগীরথী নদী আছে তারই ধারে যাচ্ছি। এখান থেকে প্রায় 43 কিলোমিটার। তো জায়গাটার নাম হচ্ছে খান্দুয়া। তো সেখানে যাচ্ছি এখন। আর 8:50 বাজে বর্তমানে, মোবাইল দেখেই বলছি। আর 9টার সময় মিটিং টাইম আছে। তো ঝটপট এখান থেকে বেরিয়ে যাই। আর আমাদের গ্রুপের যেই ফ্ল্যাগ অফ সেই জায়গা সেটা হচ্ছে পাতালেশ্বরে আছে। তো ঝট করে পাতালেশ্বরে যাই। আর তোমরা থাকো আমার সাথে, ভালো মজা হবে। জায়গাটাও খুব সুন্দর, তোমাদেরকে অবশ্যই দেখাবো, শেয়ার করব। তো চলো বেরাই। সো গাইজ, আমার এখানে R15 আছে, ওখানে স্কুটি, আর ওখানে বুলেট। আর এখানে আমি আপাতত করি, কোল্ড স্টার্ট করি। সকালবেলায় এখানে নামানো আছে অ্যাকচুয়ালি। কোল্ড স্টার্ট করে তারপর এখান থেকে বেরাবো। সকালবেলা অ্যাকচুয়ালি সবারই এই জিনিসটা করা উচিত, বিশেষ করে শীতকালে। যে এই আমার চাবি আটকাচ্ছে কেন? মিনিমাম 30 সেকেন্ড গাড়ি নিয়ে বেরোনোর আগে একটু কোল্ড স্টার্ট করে নেওয়া দরকার। এতে ইঞ্জিনটাও ভালো থাকে শীতকালে। না তো অ্যাকচুয়ালি কোল্ড স্টার্ট না করলে কী হচ্ছে, ইঞ্জিন আগেই নিয়ে বেরিয়ে যাচ্ছ আর তেল ঠিকঠাক পৌঁছাচ্ছে না, এতে ইঞ্জিনের ক্ষতি হয়। সো যাই হোক, চলো কোল্ড স্টার্টটা করে নিই, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবো। কোল্ড স্টার্টটা কমপ্লিট হোক আগে। সো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর মিটিং পয়েন্ট যেখানে আছে সেখানে যাচ্ছি। তো আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা হালকা একটু নিচে নেমে গেছে, জানি না কী করে হলো এটা। তো মিটিং পয়েন্টে একটু দাঁড়িয়ে ক্যামেরাটাকে হালকা একটু তোলার চেষ্টা করব। তো আগে যাই মিটিং পয়েন্টে, তারপরে গ্রুপের সাথে মিট করি, তারপর সেখান থেকে বেরাবো। সো আমাদের সব গ্রুপের ছেলেবেলে চলে এসছে। আমার গাড়িতে অ্যাকচুয়ালি 2 ভাই ছবি তুলছে। আর ওদিকে এই গাড়িটা যাচ্ছে এক্স ব্লেড, NS যাচ্ছে, ওখানে একটা KTM আছে 250, ওটা যাচ্ছে। তো এই কজন মিলে যাচ্ছি আমরা। তো চলো বেরোবো, ভাই দুটোর ছবিটা তোলা হয়ে যাক, তারপরে বেরিয়ে যাবো আমি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার সবাই মিলে। চারটে গাড়ি আজকে আমাদের, আর একদম ফার্স্ট মর্নিং রাইড হয়নি আজকে, সেই কারণে এরকম টাইমে বেরাচ্ছি। 10টা বাজছে প্রায়। আর আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে কি নেই, হিলে গেছিলো। সো আমরা এখন হাইওয়েতে এরকম ঢুকে গেছি। আজকে নো মোর 2 লেন রোডস, আজকে অনলি সিঙ্গেল রোডস, সিঙ্গেল ওয়ে। তবে যেই জায়গাতে আছি সেই জায়গা খুব সুন্দর জায়গা, চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখান থেকে প্রায় 43 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। চলো আস্তে সুস্তে ধীরে সুস্থে সব যায়। আজকে আমার গাড়ি বাদে বাকি সব কটা গাড়ি, ও না, একটা এক্স ব্লেড আছে যেটা, সেই গাড়িও সিঙ্গেল আছে, মানে দুখানা ডবলে আছে, দুখান সিঙ্গেলে আছে এরকম। এই আমাদের কাটরা মসজিদ ঢুকে গেছি। প্রচুর ভিড় আছে আজকে কাটরা মসজিদে। কাটরা মসজিদ থেকে সোজা বেরিয়ে গেলাম। আর আমার সাথে যার কানেকশন করা আছে সে অনেকটা দূরে চলে গেছে, যার জন্য ক্যাচ 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 করে আওয়াজ আসছে। ও চাচা, চলো চলো, পিছন দিয়ে ধাক্কা মারবো নাকি?
কই ভাই কই সেলফি টেলফি তোলো এই তো ভাই এবার আমার ছবি নেবে না ভিডিওই করবে মনে হয়। রাস্তার কাজ হচ্ছে ও সামনে আবার রাস্তার কাজ হচ্ছে। জিপিএস জিপিএস দেখে নাও। হ্যাঁ মনে হয় ডান দিকে যেতে হবে। ডান দিকে হ্যাঁ ডান দিকে যেতে হবে মনে হয়। তবে এখানকার রাস্তা ভালো, যাই বলো তাই বলো, মানে NH-12 যেভাবে গেছি ওর থেকে এই রাস্তা মানে হাজার গুণে ভালো। হ্যাঁ চালিয়ে শান্তি একদম। এ ভাই আবার ভিডিও করছে। রাস্তা ভালো, এইসব রাস্তায় একরকমের সাউন্ড জাস্ট লালা। কি হয়েছে দেখলাম দূর থেকে দুইজনের পরপর তোমরা দুখানা গাড়ি দুখানে বাম্পারের উপর দিয়ে উড়ে গেলা ধারাম ধুরু। ও চারিদিকের পরিবেশটা দারুণ লাগছে দেখতে। ঝাড়খণ্ডের জঙ্গলে আছি আমরা এখন, জঙ্গলমহলে। কি হয়েছে ভাই? রেস্ট চলছে নাকি? রেস্ট মাজা ব্যথা অ্যাকচুয়ালি মাজা ব্যথা করছে তাই দাঁড়িয়ে পড়েছে। ভালো ট্রেনে আসা হলো, একদম খুব কম টাইমের মধ্যে আসা হলো। কালকে রাতে ঘুরিতে কাজ করেছি, ক্যাটারিং ছিল। যাই হোক একটু শরীর ফেলে একটু স্ট্রেচ ফেস দিচ্ছে, তারপরে এখান থেকে বেরাবো। এখানে অ্যাকচুয়ালি একটা হঠাৎ করে লোক না আমার সাথে দাঁড়িয়ে পড়েছে, আমিও ভয় পেয়ে গেছি। কী ব্যাপার, কী হলো? আমি তো ভুলভাল চালাইনি। দিয়ে বলছে কিছু কি হচ্ছে? বললাম কী হচ্ছে? বলছে ক্যামেরা ফ্যামেরা। না আমি ইউটিউবার। বলছে হ্যাঁ বুঝতেই পারছি ক্যামেরা দেখে। বললাম ইউটিউবের চ্যানেল আছে, ঘুরতে যাচ্ছি এরকম একটা নদীর ধারে বিচে। বললো হ্যাঁ সামনে আছে, ওটাই আর কি। হুম তো চলো আবার এখান থেকে বেরাই। একটু দুজনে এলো, 2-3 জন এলো, দেখা করলো, একটু হাত মিলালাম, আর ছবি টবি তুললো আমার সাথে। ভালো লাগে এরকম এসে কথা বললে, সত্যি কথা বলতে ভালো লাগে। সো মেন রাস্তা ওই দিকে চলে গেল, আমরা এদিকে গলির দিকে ঢুকে গেলাম। আর 2 কিলোমিটার বাবা এই রাস্তা ধরে 2 কিলোমিটার, বাবা সোজা রাস্তা 2.2 কিলোমিটার। এরকম রাস্তা দিয়ে ঢুকেছি। আমার রেসিং গাড়ি এই রাস্তায় ঢোকা মানে খাতাম। অ্যাডভেঞ্চার গাড়ি দরকার ছিল। বিশাল কন্ডিশন খারাপ। এটা রাস্তা লাদাখের থেকেও খারাপ অবস্থা। না লাদাখ তো ভালো রাস্তা, তাও সিকিমের থেকেও খারাপ অবস্থা। ওই মা আইয়া হাত ব্যথা গেল, শরীর ব্যথা গেল এইটুকু আস্তে আস্তে। আর সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। হ্যাঁ সোজা একদম সোজা রাস্তা, একদম সোজা। সো ফাইনালি আমরা ঢুকে গেছি। ওই বাবারে ডান দিকে অ্যাকচুয়ালি নদী। এখানে গাড়িটাকে রাখবো, রেখে এখানে একটু দাঁড়াবো। গাড়ি এর থেকে আর ঢুকবে না। বিএসএফ ওখানে সব আছে, বিএসএফরা তাকাচ্ছে হাঁ করে। রাখি গাড়িটা। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এই হচ্ছে আমাদের টোটাল খান্দুয়ার নদীর বিচ। দুর্গা ঠাকুরের একটা প্রতিমা রাখা আছে, আর এখানে সব আমাদের ছেলেপেলে। হ্যালো গাইস, ইয়ো
তো এই হচ্ছে আমাদের টোটাল ভিউ। এর আগেও অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এর আগে এখানে এসেছিলাম। তো তোমরা যারা পুরনো আমার সাবস্ক্রাইবার কাম ফ্যামিলি মেম্বার আছো তো তারা জানো এখানে এসেছিলাম এর আগে। ভোরবেলা এসেছিলাম, সকালবেলা এসেছিলাম, আর আজকে এরকম একটা দুপুর টাইমে এসেছি। এখন বর্তমানে টাইম বাজছে দেখে নিই একবার, 11:30 বাজছে এখন। তো ওয়েদারও ভালো, সূর্য একদম মাথার উপরে, আর নদীর মৃদু সুন্দর ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, চরমই লাগছে। সো দেখি আর কি কি এখানে আছে, কি কি নেই। বর্তমানে নৌকা ফোকা থেকে সকালবেলা অ্যাকচুয়ালি মাছ ধরা হয় এখানে, ইলিশ টিলিশ ভালোই পাওয়া যায়। আর এখানে ছোটো একটা ভাই এসছে, এই যে লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো আরও ভালো সব কিছু দেখাচ্ছি। আপাতত মোবাইলে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে চর, আর ওই পাড়ে দেখতে পাচ্ছ সবাই সেলফি হবে তো। ওই পাড়ে অ্যাকচুয়ালি ওটা বাংলাদেশ। তো মোবাইলে ব্লগ করছি না, কারণ মোবাইলে সেরকম চার্জ নেই, তাই আমার যে ডিজে আছে ডিজে অ্যাকচুয়ালি ভিডিও করছি। তো একদম নদীর ধারে চলে এসেছি। এই হচ্ছে নদী, ছুঁয়ে নাও ছুঁয়ে নাও, অনেক পুণ্য হবে। ছুঁয়ে নাও, মাথায় জল ঠেকি নাও। এ দেখে ক্যামেরা আছে আমার। আমরা পাপ করি না, আমাদেরকে দিস না। আমরা যা পাপ করেছি সব দিয়ে গেছি এটাকে। তুই করেছিস, তুই মাথায় ভালো বাজিস কোথায়? জল দিচ্ছ কি ভিজিয়ে দিচ্ছ পুরো? না, ও ভাবছে ও বেশি করে পাপ করেছে বলে কি আমরা বেশি করে পাপ করেছি, তার জন্য বেশি করে জল দিচ্ছে, দেখতে না? আবার শ্বশুরের জামা, শ্বশুরের জামা, এ এরকম গেঞ্জি তোমার শ্বশুর পরে? হ্যাঁ শ্বশুরের জামা এটা আমার শ্বশুরের জামা। পরে যা, তাহলে ভালো আসবে ছবিটা। ভাইলো কোথায় কোথায় গিয়ে সব ছবি টবি তোলা হচ্ছে এবার। না আমরা যে হেলমেট পরে ছবি তুলছে। ওই দেখো চোর লাগছে ভাই, নেমে আয়। নৌকা মোকা চুরি করে পালাচ্ছিস মনে হচ্ছে। পাপ ফিসকাল আর এইভাবে মুখ টুকিয়ে সব কিছু ঘোরা টোরা হলো। এবার এখান থেকে এবার বেড়ানোর জন্য রেডি হচ্ছি। আর এখানে একটা বন্ধুকাম ভাইও এলো। সো চলো আবার গিয়ার আপ হই, তারপর দেখি আস্তে আস্তে বেরাবো। যদি কোনো ভালো জায়গা থাকে দেখানোর তো দেখাবো, না তো একদম যেই রাস্তা ধরে এসেছি সেই রাস্তা ধরে বেরিয়ে যাবো এবার। সো গাইজ আমরা এখন এখান থেকে একের পর এক বেরিয়ে যাচ্ছি, মাঠ দিয়ে বেরোবো এখন। কে তখন মারে, আউ তার মধ্যে কেটিএম নিয়ে যে এসছে, তো সে বললো একটু তাড়াহুড়ো আছে, চলে আসতে হবে, মানে চলে যেতে হবে বাড়িতে, তাই রানিংয়ে আমরা বেরিয়ে যাবো। তবে আর একটা স্পট আছে যেখানে নদীর তীর পুরো ভেঙে একটা গ্রাম ছিল, অর্ধেকই নাকি জলের তলায় চলে গেছে। ওই জায়গাটা পড়বো, ওই জায়গাটা একটু দেখবো, দিয়ে আবার বেরিয়ে যাবো। তো চলো যাই এবার। তো এই সেই জায়গা, যে জায়গাটা টোটাল ভেঙে নিচে চলে গেছে পুরো, একদম একদম পুরো বোঝাই যাচ্ছে। পুরো ভেঙে গেছে, পুরো একদম নদীর তলায় চলে গেছে টোটাল। এদিকে রাস্তা ছিল, এদিকে এইদিকে পুরো রাস্তা ছিল, রাস্তা ফাস্তা সব একদম চলে গেছে নিচে। সত্যি কথা, সাইড সাইড দিয়ে দেখে দেখে যেতে হবে। আরে ভয়, এদিক দিয়ে আমার ক্ষমতা নাই যাওয়ার, অন্য রাস্তা নাই, এদিক দিয়ে যেতে পারবো না আমি, মরে যাবো, ভয়ে মরে যাবো আমি। ना डर के आगे जीत नहीं है, डर के आगे फाटा है। আমার ক্ষমতা নাই যাওয়ার দিকে আর। বাবা কি রিস্ক নিয়ে যাওয়া হচ্ছে রে বাবারে বাবারে। এ অন্য কোনো রাস্তা নাই ওদিক দিয়ে, এই সাইড দিয়ে না, তাও ভালো, ওদিক দিয়ে যাওয়ার ক্ষমতা হচ্ছিল না আমার। এটা কাকার সাথে দেখালো, কাকা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। কি করছে এটা? আরে আমাদের সেই কালিদাস তো,
টোটাল এরিয়া একদম যেখান থেকে এসছি ওই দূরে, ওখান থেকে টোটাল এরিয়া পুরো ভেঙে চলে গেছে না একদম। এখানে সব রাস্তা ফাস্তা সব ছিল, সব চলে গেছে, ওই দূর দূরান্ত পর্যন্ত সব চলে গেছে। ওয়ে টু পাতাল, পাতালের রাস্তায় যাচ্ছি মনে হচ্ছে আমরা। রবি কালী বাড়ি না? এই যে এই রাস্তাটা যেটা সোজা আসছে, এই রাস্তাটা এদিক দিয়ে পুরো গেছে, এদিক দিয়ে ওইদিকে পুরো গেছে, পুরো নিচে চলে গেছে। বাবা হেভি ডেঞ্জারাস জায়গা, মানে যেতেও ভয় লাগছে সামনে। ওইদিকে আরো সব টোটাল এরিয়া পুরো চলে গেছে। ওইদিকে ছিল জল, আর এখন বর্তমানে হচ্ছে তোমার চর চলে গেছে ওইদিকে, জল চলে এসছে কেটে ওইদিকে সব, মানে ওই দিক বাড়ছে এদিক কমছে, ওই বাড়িটা অবস্থা দেখ। ওই দিক বেড়ে আসছে। মানে অতটা পর্যন্ত জায়গা ছিল। হ্যাঁ, অতটা পর্যন্ত জায়গা বলতে ওই তুমি যে বাড়িটা দেখছো না ওই সামনে, হ্যাঁ, হ্যাঁ। সামনে বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। অতদূর জল ছিল। আচ্ছা আর এই বালির চরটা ওইদিকে রিটার্ন গেছে, এইদিকে ছিল, উল্টো দিকে ছিল, আচ্ছা। সেটা কেটে ওইদিকে চলে গেছে, এখন ওইদিকে নেই। মানে বালির চরটাকে এইদিকে ছিল? হ্যাঁ, এইদিকে ছিল। আচ্ছা, আর ওই ওই দিকটা কি ছিল তখন, বালির চর যখন ছিল না? জল ছিল। ও মানে জলটা এইদিকে চলে আসছে। এপার ভাঙে বাংলা, ওপার গড়ে, এই সিস্টেমটা। ববদা, ও, আচ্ছা, হ্যাঁ। ওই বাড়িটা দেখো, বাড়িটার অবস্থা দেখো, ছাদে উঠতেই তো ভয় লাগবে। না, ওইটা বেরিয়ে গেছে তো। হ্যাঁ ওই বাড়িটারও কন্ডিশন খারাপ, ভাইদের একটু বলে বলে ভাঙতে অর্ধেক সিঁড়ি আছে অর্ধেক নেই। পিকনিক করতে না, ওই জায়গায় পিকনিক করতে। ওই দিকের যেহেতু রাস্তাটা ভেঙে গেছে, তাই এখন এই বাড়ি ঘরের ভিতর দিয়ে রাস্তা করা। এখন এই দিক দিয়েই টোটাল গাড়ি সাইকেল সব কিছু এদিক দিয়ে যাতায়াত করছে। দেখো এই রাস্তা, এখান থেকে আবার বেড়াই, দেখা টাকা হলো। আর এই ড্রেস ফ্রেস পরে হাঁটতে হাঁটতে পুরো শেষ, আমি পুরো হাঁপিয়ে গেছি মনে হচ্ছে। চলো এবার টুকটুক করে যাওয়া হোক। মরেছে, গাড়িতে তেল নাই দেখাচ্ছে, আবার কামস আসছে রে। সব পরপর এরকম রাস্তা দিয়ে সব যাচ্ছি হাইওয়ে ধরার জন্য, দুদিকে জমি টোটাল। গ্রামের ভাইবস মোটামুটি ভালোই লাগে। সো এখন এরকম হাইওয়েতে উঠে গেছি, আর এই রাস্তা ধরে একদম সোজা বেরাবো বহরমপুরের জন্য। আর এখানকার অ্যাকচুয়ালি পাবলিক রিয়াকশানটা চরম আসছে, আমি দেখছি সব আমার দিকে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি টোটাল রাইডিং গিয়ার ফেয়ার পরে একদম আছি, তারপরে ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে, তো সব হা করে তাকাচ্ছে। তো এখানে দেখি আবার একটু চা ফা খাবে বলছে, তো দেখা যাক কী করি কি না করি। আর কেটিএম যে ছিল আয়ুষের সাথে, সে ট্রেনে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি তার একটু কাজ আছে বলে সোজা একদম ট্রেনে বেরিয়ে গেল। মনে হয় না কোথাও ফ্লু স্টপ দেবে, একদম বাড়িতে গিয়ে ফ্লু স্টপ দেবে। আবার তো আমরা আস্তে আস্তে যাই, এই আমাদের আগেই সব যাচ্ছে রাইডাররা। তো এইখানে দাঁড়িয়ে একটু চাটা খেলাম এই কোনার দোকানটায়, চাটা খেয়ে আবার এখন বেরাচ্ছি। এখন প্রায় 1টা বাজছে। সো বেড়াই, বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 2টো, তারপর বাড়ি থেকে আবার এড়িয়ে বসতে হবে। চলো জলদি বেরানো যাক। চলো আসছি দাদা, একদম চলো এবার বেরাই এখান থেকে। হ্যাঁ এক্ষুনি রাস্তায় না পুলিশ দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, দিয়ে মানে আমার তো গাড়িতে এক্সস্ট লাগানো আছে, বাকি সামনে 2খানা গাড়ি ওরাও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। মানে হাত দেখায়নি, কিন্তু পুলিশের গাড়ি আর পুলিশগুলো বাইরে দাঁড়িয়ে ছিল। এবার হয়তো ওরাও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পুলিশের গাড়ি ওভারটেক করে দাঁড়িয়ে পড়েছে, আর আমিও সাথে সাথে ক্লাস টিপে ধরে নিয়েছি। ভয় আমারও লেগে গেছিলো। যাই হোক চলো, এরকমভাবে যাচ্ছি আমরা। ভালো রাস্তা মোটামুটি, এনজয়মেন্ট করতে করতে যাচ্ছি। সে কি, ও বাঁ হাত দিয়ে এক্সেলটা ধরে রেখে দিয়েছে, বাহ, এটা কী টাইপের স্টান্ট হচ্ছে। এখানকার রাস্তাগুলো দেখো, এখানকার রাস্তাগুলো সুপার রাস্তা, হেভি নিট অ্যান্ড ক্লিন। মানে এনএইচের
যে রাস্তা তার থেকেও মনে হচ্ছে সুন্দর রাস্তা এটা। আর এখন বর্তমানে আমাদের বাড়ির ওখানে তো NH-12 আছে, এত বেকার রাস্তা হয়ে গেছে, ভেঙে চুরে একদম অবস্থা পুরো কাহিল পুরো। তার থেকেও আমি বলবো যে এই দিককার রাস্তা খুব সুন্দর রাস্তা, পুরো মাখনের মতো। সকালবেলায় যদি আসা যায় তো পুরো রেসিং ট্র্যাক হয়ে যাবে, এত সুন্দর রাস্তা। দেখো পুরো রাস্তা সেই রাস্তা, এমনি গাড়ি ঘোড়াও একটু কমই আছে, সেরকম নেই। বড় বড় লরি বাস তো চলেই না, অ্যাকচুয়ালি বড় বড় গাড়ি সেরকম চলে না বলেই রাস্তা এত ভালো আছে। আর বাকি দেখো কত সুন্দর পুরো। গাড়ি আগে যে টোটোটা যাচ্ছে, টোটোটা দাঁড়াও দেখাচ্ছি যদি করে তো, মানে কীরকমভাবে যেন ওটা চালাচ্ছে, নিজে নিজে ধুলোর মানে একদম রাস্তার সাইডে চলে যাচ্ছে, ধুলোর দিকে চলে যাচ্ছে, কি করছে কে জানে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কিরম কিরম করছে টোটোটা, এই দেখো। আমাকে দেখে নিচ্ছে, আমাকে ভেতর দিক থেকে দেখে নিচ্ছে, দিয়ে এখন নর্মালভাবে চালাচ্ছে। ভেতর দিক থেকে আমাকে দেখছে, দিয়ে এখন নর্মাল হয়ে গেছে, বলে দিয়েছে যে পিছন দিক থেকে একটা ইউটিউবার আসছে মনে হয়। আমাদের দুজনে তখন থেকে চলেই যাচ্ছি, কিন্তু আমাদের আর একজন কোথায় গেল বুঝতে পারছি না, না পিছনে না আগে, টেনেই যাচ্ছি কিছুতেই পাচ্ছি না। বা আগে গেল না পিছিয়ে গেল সেটাও তো বুঝতে পারছি না, ছিল আমাদের আগেই, বুঝতেও পারছি না। এই কারণেই কি বলো তো, গ্রুপ রাইড করলে না অলওয়েজ একসাথে যেতে হয়। তুমি ধরো একসাথে যাচ্ছ, লুকিং গ্লাসে তাকে দেখছো মাঝে মাঝে, এবার ধরো কিছুটা এগিয়ে গেল বা পিছনে আমার যে পিছনে যে রাইডারটা থাকবে সে ধরো একটু পিছিয়ে গেল, তখন গাড়িকে একটু স্লো করে দাও, তাকে দেখো সে আসছে কি আসছে না, এইভাবে যেতে হয়। এবার দেখো যে আমাদের আগে ছিল সে আমাদেরকে অতটা ফলো করেনি, নিজের মতো করে নিজে বেরিয়ে গেছে। এবার আমি এবার বুঝতেও পারছি না যে সে কী করলো, কোথায় গেল, আগে আছে না পিছিয়ে আছে, এই কারণে বুঝতেও পারছি না, আমিও কনফিউজ হয়ে থাকছি। এবার ওর আবার ইন্টারকমও না, এবার যে লিডিংয়ে ছিল সে অলরেডি তার কাজের জন্য সে আগেই বেরিয়ে চলে গেছে, KTM-এ যে ছিল অ্যাকচুয়ালি। এবার লিডিংয়ে অন্য আরেকজনকে দিয়েছি, তো কী বলবো সে বুঝতেও পারছি না। যাই হোক, তো গাইজ এখান থেকে সবাই সবার মতো বাড়ি চলে গেল। আর যেটা বলছিলাম, আরেকজন যে রাইডার ছিল এক্সব্লেডে, তুষার, তো অ্যাকচুয়ালি রাস্তা ভুল করে সোজা বেরিয়ে গেছিল। অনেকক্ষণ আগে আমরা বাম দিকে একটা টার্নিং নিয়েছিলাম রাস্তা বরাবর, ও বুঝতে পারেনি, ও সোজা চলে গেছে রাস্তা। তো তারপরে আবার ওখান থেকে ওর মনে হলো যে এই রাস্তাটা তো দেখেনি, এই রাস্তা তো এরকম না, দিয়ে আবার সেই GPS মেরে তারপরে দেখে তারপরে আবার এসছে, দিয়ে এই কিছুক্ষণ আগে আমাদেরকে আবার ওভারটেক করে এলো। তাই ভাবি যে কী ব্যাপার, এতক্ষণ হয়ে গেল ওকে দেখছি না, বুঝতেও পারছি না। যাই হোক, বাড়ির দিকে চলেই এসেছি, তো চলো একদম দেখা হচ্ছে বাড়িতে। সো গাইজ, আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বর্তমানে 2:07 বাজছে। তো জাস্ট বাড়িতে এসে একটু রাইডিং জ্যাকেটগুলো খুললাম। মানে রাইডিং জ্যাকেট পরলে কি হয়, রাইডিং জ্যাকেট পরলে মনে হয় যেন কেউ যেন চেপে জড়িয়ে ধরে আছে আমাকে, মানে যতক্ষণে খুলবো দেন শান্তি। যাই হোক, তো আজকে মোটামুটি ভালোই এনজয়মেন্ট হলো। আর যে গ্রামটা চলে গেছে নদীতে, তো সেটাও দেখতে পারলাম, সেটাও জানতে পারলাম। এবারটা আমি জানতাম না অ্যাকচুয়ালি, তো ওখানকার একটা যে ভাইটা এসেছিল, তো সে বললো, খুব প্যাথেটিক ব্যাপার। যাই হোক, তো আজকের ব্লগ আমার এতটুকুই ছিল। তো তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও যে কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট ওই দিকে আমি আবার যাব, কেননা কিছু কিছু জায়গা আছে দেখানোর মতো, ওই ভাইটার কাছেই শুনলাম। তো নেক্সটে আবার যাব। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।